আমাদের সেই কাঙ্ক্ষিত ডুপ্লেক্স। এই সব ফালা ব্যাগ টেক। আরে এটা কই মানে দি ঢুকো মিয়া ভিতরে এটাও কেমন? ও দিস ইজ হেভেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো সাজেক ভ্যালিতে সবচেয়ে বেস্ট ভিউ এবং প্রিমিয়াম কোয়ালিটির যে রিসোর্ট, ক্লাউড প্যারাডাইস হিল রিসোর্ট। এটা সাজেকের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা, সবচেয়ে বেস্ট ভিউ। এবং আমাদের এই কটেজটি ছিল সেমি ডুপ্লেক্স, নিচে একটা পার্ট এবং উপরে হাফ সেমি ডুপ্লেক্স, দুইটা বারান্দা। এবং এটার সকল বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা খুব শীঘ্রই সাজেক যাওয়ার প্ল্যান করছেন, খুব ভালো ভিউ সহ একটা রিসোর্ট বুকিং দিতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। আমরা যাওয়ার আগে অনেক ঘাটাঘাটি করে তারপর গিয়েছিলাম, যে আলহামদুলিল্লাহ সফল হয়েছে, আমাদের সকল কষ্ট সার্থক হয়েছে। আমরা বন্ধু বান্ধব মিলে গিয়েছিলাম। অনেক সুন্দর এবং মনোরম একটা পরিবেশ, প্রিমিয়াম ফিল পাবেন। আমরা মূলত যাওয়ার এক সপ্তাহ আগে যোগাযোগ করেছিলাম, কিন্তু তখন আমাদের ডেট অনুযায়ী তাদের রিসোর্ট ফাঁকা ছিল না। এরপর আমরা 20 দিন আগে এখানে বুকিং দিয়ে রাখি, যেহেতু সাজেকে এটা হচ্ছে একটা লাক্সারি রিসোর্ট, তো সেই জন্য আমরা আগে থেকে বুকিং দিয়ে গিয়েছিলাম। তো আপনারা যারা এখানে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই যারা 10 থেকে 15 দিন আগে অথবা অন্তত 10 দিন আগে তাদেরকে কল করে রিজার্ভেশন করে বা কিছু টাকা বুকিং মানি দিয়ে তারপর যাবেন। এছাড়া যে ওখানে ভালো রিসোর্ট পাওয়া খুব কষ্টকর, কেননা সবাই চায় ওখানে যে ভালো একটা পরিবেশে থাকতে, ভালো একটা রিসোর্টে থাকতে, কিন্তু সেটা আসলে যে একটা বিপদে পড়তে হয়, অনেক ঘোরাঘুরি করা লাগে, অনেকে আবার ফ্যামিলি নিয়ে যায়, তো তাদের ক্ষেত্রে আরও কষ্ট বেশি হয়। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ভালো রিসোর্ট বুকিং করতে না পারেন, তাহলে কিন্তু সেখানে যে আপনি ওইরকম কিছুই দেখতে পারবেন না। সাজেকে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি পাহাড় দেখবেন, মেঘ দেখবেন, তো নিচের বারান্দা থেকে ভালো একটা ভিউ থাকবে এরকম। তো সবাই যাওয়ার আগে চিন্তা ভাবনা করে রিজার্ভেশন করে যাবেন। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। এটা হচ্ছে আমাদের রুমের নিচের ফার্স্ট ফ্লোরের বারান্দা। আমাদের রুমটা ছিল সেমি ডুপ্লেক্স, এখানে সোফা আছে, এই যেখানে রুম ইমিউনিটিস, ব্রাশ, টিস্যু বক্স, পানি, তারপর শ্যাম্পু, টুথপেস্ট, এগুলো সব কমপ্লিমেন্টারি ছিল। এবং আমাদের আমরা এক রাতের জন্য এটা বুকিং দিয়েছিলাম, তাদের ডিসকাউন্ট ছাড়া প্রাইস ছিল সেমি ডুপ্লেক্স 9,000 টাকা। তাদের নতুন ওপেনিং হিসেবে এটা 4 জনের জন্য ছিল 6,500 টাকা। 4 জনের বেশি থাকতে পারবেন, আমরা 6 জন গিয়েছিলাম, তো 4 জন থাকলে 6,500, আর 4 জনের বেশি গেলে প্রতি পার্সনে 1,000 টাকা করে অ্যাড হবে। তো সেই হিসাব করে আপনারা যেতে পারেন। এবং তাদের 2টা ভিলা, এই আমাদেরটা আর আমাদের এই ডান পাশে আরেকটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর, মানে সেমি ডুপ্লেক্স যে ফ্লোরটা উপরের, সেইখান থেকে ভিউ। এবং এই পাশে আরেকটা কটেজ আছে, সেটা হচ্ছে কাপলদের জন্য বেস্ট, সেটা হচ্ছে সিঙ্গেল বেডের। আমরা যেহেতু সবাই ব্যাচেলার ছিলাম এবং ফ্রেন্ডসরা, ছোট ভাইরা মিলে গিয়েছিলাম, তা আমাদের আসলে ওই রুমটা হতো না, এই কারণে আমরা এইটাই নিয়েছি। এবং আমরা আগে থেকে এটা দেখে গিয়েছিলাম, এটার থেকে ভিউ ভালো আসে এবং এটার সকল কিছু আমাদের আকৃষ্ট করেছিল। মূলত এইটার উদ্দেশ্যে আমরা
অনেক লেট করে গিয়েছি। আমরা প্রথমে যোগাযোগ করেছিলাম, কিন্তু আমরা আমাদের ওই অনুযায়ী রিজার্ভেশন করতে পারিনি, ফাঁকা ছিল না। তো আমরা যেদিন বুক করি তারপরের দিন হয়তো RS ফাহিম এর বুক ছিল এখানে। আমরা এখান থেকে বেরোছি, এরপরের দিনে RS ফাহিম আসছে এখানে। তা আসলে এই পুরা রিসোর্টটা অনেক লাক্সারি এবং সাজেকে বেস্ট রিসোর্ট বলা যেতে পারে, আমার কাছে মনে হয়েছে। তারপরও ঘাটাঘাটি করে দেখলাম এবং আমরা ঘুরে ফিরে দেখলাম যে এইটা থেকে আমরা যে ভিউটা প্লাস যে একটা সৌন্দর্য ছিল রিসোর্ট, কটেজের ভিতরে, রুমের ভিতরে এবং বাইরের ভিউ সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা সিচুয়েশন ছিল। এবং আমাদের এই এক রাতের বুকিং এর সাথে তাদের কমপ্লিমেন্টারি একটা ব্রেকফাস্ট ছিল, যেটা আমরা পরের দিন সকালে চেক আউটের আগে ব্রেকফাস্টটা করে তারপর বের হব। এবং আমাদের যখন আমরা চেক ইন করেছি সাথে সাথে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এমনিতে তাদের সার্ভিস ভালো, সার্ভিস খারাপ না, কিন্তু কস্টলি। যদি 4 জনের বেশি যান সেক্ষেত্রে হয়তো একটু কষ্টটা কমতে পারে। আর কাপল হলে যে পাশে যে আমাদের এই আরেকটা কটেজ দেখতে পাচ্ছেন ওটাতে যেতে পারেন। ওটার মানে কাপলের প্রাইস ডিসকাউন্টে 5,500 টাকা, আর আমাদের কাছ থেকে নিয়েছিল 6,500 টাকা 4 জনের জন্য, এবং পার পার্সনে এক্সট্রা 1,000 টাকা করে অ্যাড হবে। তো এই ছিল আমাদের এই ক্লাউড প্যারাডাইসের। আমি মূলত আমাদের ধারণা অনুযায়ী আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের নক করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এবং এটার ওয়াশরুম এবং মোটামুটি সকল কিছু থেকেই আমরা ভালো একটা স্যাটিসফ্যাকশন পেয়েছি। আর শীতের দিন থাকায় বর্তমানে পানি অনেক ঠান্ডা এবং এখানে গিজারের ব্যবস্থা আছে, পানি গরম করে আপনি গোসল থেকে শুরু করে অন্যান্য কাজ করতে পারবেন। এমনিতে আমাদের অনেক ভালো লেগেছে। মূলত রুম থেকে বারান্দার যে ভিউটা, এটাই সবচেয়ে আকৃষ্ট করার মতো একটা পরিবেশ। চারপাশে পাহাড়, নিচে মেঘ, কুয়াশার একটা আচ্ছন্নতা। আসলে এটা ক্যামেরাতে ধারণ করার মতো এরকম কিছু না, নিজে চোখে দেখে যে একটা শান্তি, এই শান্তিটা আসলে পাওয়া যাবে না। আমাদের এই বারান্দার সামনে যে নীল একটা টিনের দেখা যেতে পারে চাল, আসলে এটা দেখে ভাবতে পারেন যে হয়তো সামনে ভিউ দেখা যায় না, আসলে না। এই নিচের আমাদের ফার্স্ট ফ্লোরের যে বেলকনিটা, যে বারান্দাটা, এই বারান্দা থেকে একটু বোঝা যায়, কিন্তু উপরের ফ্লোরের সেকেন্ড ফ্লোরের যেই বারান্দাটা রয়েছে টপ ফ্লোরে, মানে সেমি ডুপ্লেক্স থেকে আমাদের যে বারান্দার ভিউটা, সেখান থেকে এটা বোঝা যায় না। প্লাস সবচাইতে ভালো ভিউ আসে উপর থেকে এবং এখান থেকেও। আসলে এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট একটা ভিউ এখান থেকে। আর ভাগ্য ভালো থাকলে অবশ্যই আপনারা মেঘের দেখা পেতে পারেন। আমরা হালকা দেখেছিলাম দুপুরের একটু আগ দিয়ে, মানে সকালের পরে হালকা হালকা যখন রোদ উঠেছে তখন। আসলে ওইগুলো ক্যামেরাতে বোঝার মতো না, যে চোখে দেখে যে একটা শান্তি পাওয়া যায় সেটা আসলে ক্যামেরাতে ধারণ করে বোঝানো যায় না। আর আপনাদেরকে আমি এই ক্লাউড প্যারাডাইসের থেকে কিরকম ভিউ আসতে পারে, কেমন খরচ এবং এখানে পরিবেশ এবং অন্যান্য সকল কিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনাদের কাজে আসবে। ভিডিওটা তৈরি করার মূল কারণ হলো আমরা সাজেক যাওয়ার আগে প্ল্যান করেছিলাম যে ক্লাউড প্যারাডাইসে থাকবো, কিন্তু আমরা অনেকদিন একটা ভোগান্তিতে পড়েছিলাম রিজার্ভেশন নিয়ে। তো এই কারণে আপনাদের মাঝে শেয়ার করা, আপনারা যেন এই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন যে এখানে থাকতে হলে হয়তো অবশ্যই কিছুদিন আগে বুক করে যাওয়াটা ভালো। আর আমার অন্যান্য ভিডিও আসবে, আমরা অন্যান্য আরো কোন কোন রিসোর্টে ছিলাম, বিস্তারিত চাঁদের গাড়ি এবং অন্যান্য সকল খরচের
ভিডিও নিয়ে আমরা হাজির হব। আপনারা আমাদের সাথেই থাকবেন। সাজেক ট্যুর এবং সাজেকের রিসোর্ট বুকিং থেকে শুরু করে বিস্তারিত সকল কিছু জানার জন্য আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের জানানোর চেষ্টা করব এবং খুঁটিনাটি যে কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আমরা আপনাদের কিভাবে ট্যুরটা সহজ করা যায়, খুব ইজিলি করতে পারেন, পেইনফুল যেন না লাগে, সেটার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।